নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী জবা ফুল গাছ। এই লক্ষ্মী জবা ফুল গাছের জুন মাসের পরিচর্যা একটু আলাদা কেন করতে হয় না, লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় আর বেশি ফুল যেখানেই ফুটবে সেই গাছে এনার্জিটাও অনেকটা বেশি লাগে। আর টবে গাছ যেহেতু, সেহেতু আমরা কিন্তু বাইরে থেকেই খাবারটা প্রদান করব, কারণ টবে সীমিত জায়গা, তার মধ্যে থেকেই গাছ বৃদ্ধি পাবে, ফুল ফুটবে, এই ইত্যাদি ইত্যাদি কাজগুলো হবে। কিন্তু যাদের জমিতে গাছ বসানো আছে তারা কিন্তু গাছের শিকড়ের অবাধ বিচরণ, তো যতদূর যেখানে খাবার আছে তারা কিন্তু সংগ্রহ করতে পারে, শিকড়ের বৃদ্ধি ঘটাতে পারে চাহিদা অনুযায়ী। কিন্তু টবের ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। তাই একবার করে অবশ্যই রিপোর্টিং তো সব গাছেরই আমরা করি ফেব্রুয়ারিতে জবা গাছের। আর অবশ্যই যে জিনিসটা বলবো, যে এই জবা গাছ যে খাদ্য দেওয়া হয় প্রায় একই মাত্রায় খাদ্য, পরিমাণ কিছুটা হেরফের হবে এবং গাছের পাতায় যে খাবার স্প্রে করার কথা বলবো সেগুলো একটু মানে ঘন ঘন বলা যেতে পারে সেরকম হবে। তো যতদিনের ব্যবধানে যে যে খাবার দিতে বলবো একদম স্টেপ বাই স্টেপ পরপর বলে দিচ্ছি, সেইভাবে দেখে নিন এবং শুনে নিন এবং চাইলে লিখেও নিতে পারেন। তো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার লক্ষ্মী জবা গাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা। তো কীভাবে কেয়ারটা করতে হবে, সাধারণ জবা গাছে যে পরিমাণে দেয় ফুল তার থেকে লক্ষ্মী জবা অনেক বেশি দেয়, এটা আগে বললাম। তার সেই মতো অনুযায়ী কিন্তু তার খাদ্য বা যে খাবারের ব্যবস্থাপনা সেটা আমাদের তৈরি করতে হবে। তো দেখুন গাছটাতে কিন্তু কুঁড়ি চলে এসেছে ভরে ভরে, ফুলও ফুটছে। তো যে কাজটা করেছি প্রথমেই দেখিয়েছি যে ফুল যেগুলো শুকনো মানে হয়ে যাবে সেগুলোকে রাখা যাবে না, তুলে ফেলে দিতে হবে। টবের মিডিয়াতে যে ফুল যদি পড়ে থাকে সেগুলোকেও তুলে ফেলতে হবে, কুঁড়ি তুলে মানে যদি ঝরে পড়ে থাকে সেগুলোকেও তুলে ফেলতে হবে, না হলে কিন্তু পোকামাকড় পিঁপড়ের আক্রমণের ভাগ বেড়ে যাবে। তো আগাছা দমন করছি বা তুলে ফেলে দিচ্ছি, এটা কিন্তু করতেই হবে টবের মধ্যে থেকে, নাহলে টবের মাটির যে খাবার এই আগাছাটা খেয়ে বৃদ্ধি পেয়ে যাবে। তো টবের মাটিটা কী করতে হবে, দেখুন গতকালই বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যাবেলা মুষলধারে, তো সেই জন্য মাটিও দেখুন কিন্তু মানে যথেষ্ট ভিজে আছে আর কিন্তু ঝুরঝুরে আছে। তো সয়েল মিডিয়াটা এরকমই করতে হবে যে কোনো জবা গাছের। সেটা আমি একবার বলে দিই, যে টবে গাছ প্রতিস্থাপন করবেন সেই টবের মানে 80% মাটি এবং ভার্মি, অর্থাৎ 40-40 করে মাটি এবং ভার্মি কম্পোস্ট নিয়ে নিতে পারেন। বা যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা কিন্তু ভার্মির পরিবর্তে ব্যবহার করতে পারেন। তো কম্পোস্ট এবং মাটি এই নিয়ে আমাদের একটা টবের 80% ভরিয়ে দিতে হবে। ফাঁকা যে 20% থাকছে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে ব্যবহার করা হয় মোটা দানার লাল বালি, যেটা সেটাকে বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে যায়। আর নিয়ে সেইটা এই মাটি, বালি এবং ভার্মি, এই তিনটে জিনিস, আর কোনো কিচ্ছু দরকার নেই। নতুন যারা টবে গাছ প্রতিস্থাপন করবেন এই মিডিয়াতে করুন, 15 দিন পর থেকে, প্রতিস্থাপনের 15 দিন পর থেকে খাবার দেওয়া শুরু করবেন। তো টবের কিনারা ধরে দেখুন পুরো রিং করে নিয়েছি, কোনো খোঁচানোর যন্ত্রপাতি লাগেনি, হাত দিয়েই হয়ে যাবে। এই রকমই হালকা ঝুরঝুরে মানে মাটি তৈরি করতে হবে যেখানে জল হোল্ড হবে না অথচ মাটি থাকবে ময়েশ্চার। তো আমি যে সয়েল মিডিয়াটা বললাম সেইভাবে করলে দেখুন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের সমস্ত ধরনের জবা গাছ থেকে পাবেন। তো জুন মাসে কি খাবার দেব, জুন মাসে এখানে যে কটা উপাদান নিয়ে নিয়েছি এর মধ্যে দেখে নিন, 1/2 টেবিল চামচ রয়েছে নিমখোল, আর এখানে যেটা দেখছেন রয়েছে 1/2 টেবিল চামচ পরিমাণে লেদার মিল বা চামড়াকুচি সার। এই চামড়াকুচি সার পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো চামড়াকুচি সারটা চাইলে ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। 1/2 টেবিল চামচ আছে। 1 টেবিল চামচ এটা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, এর মধ্যে যেমন ক্যালসিয়াম আছে তেমন কিন্তু সামান্য পরিমাণে ফসফরাসও রয়েছে, যেটা কিন্তু জবা গাছের জন্য ভীষণ দরকার, গুরুত্বপূর্ণ। এটা যেটা দেখছেন জিআর দানা, অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন। এই জিআর দানা মধ্যে 17 থেকে 19 রকমের মাইক্রোনিউট্রেন্ট বর্তমান থাকে। তো এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এটা সরিষার খোলের গুঁড়ো 1/2 টেবিল চামচ নিয়েছি, রোদ্রে প্রায় 10 দিন টানা শুকিয়ে নেবেন, আরও বেশি হলে আরও ভালো। তো সেটা ব্যবহার করবেন। আর এই যে বলেছিলাম যে সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করতে পারেন লেদার মিলের পরিবর্তে, এই শুকনো করা সরিষার খোলের গুঁড়ো আপনারা কিন্তু দিতে পারেন। তো 10 দিনের মতন শুকিয়ে নেবেন। এটা লাল পটাশ 1 টেবিল চামচ নিয়েছি, আপনারা চাইলে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ বা বায়ো পটাশও নিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। এই যে খাদ্য কটা নিয়েছি গাছেদের, জবা গাছের বিশেষ করে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ দরকারি খাবার, এটা মাসে আমাদের 2বার দিতেই হবে। টবের মাটিতে যে মিক্সড খাবার এটা কিন্তু প্রয়োজন,
তার পাশাপাশি যেগুলো বলি যে হোমমেড ফার্টিলাইজার যেগুলো দেখাই সেগুলো দিতে পারেন 2 দিনের ব্যবধানে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে। আর যেমন হোমমেড ফার্টিলাইজারের মধ্যে পেঁয়াজের জল দিতে বলি, তো সেটা পেঁয়াজের খোসার আর কি, বা আলুর খোসা বা কলার খোসা ভেজানো জল, এটা কিন্তু দিতে পারেন আপনারা 2 দিন ছাড়া ছাড়া। তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সম্পূর্ণ অর্গ্যানিক পরিমাণে পটাশিয়ামের দুর্দান্ত সোর্স। তো দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে টবের চারিধার থেকে সব খাবারগুলো গাছ চারিধার থেকে ফিডার রুটগুলো সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে। সেই জন্যই এই ব্যবস্থাপনা। আর এইভাবেই করলে আপনার লক্ষ্মী জবা গাছ কিন্তু অজস্র পরিমাণে ফুলে ভরবে। মিক্সড খাবারটা তো দিতেই হবে, তারপর কিছু লিকুইড ফার্টিলাইজারও টবের মিডিয়া দিতে বলবো, সেইগুলো দিতে থাকবেন। তো এই দেখুন খাবারগুলো এইভাবে দিয়ে আমি মাটি চাপা দিয়ে কিন্তু জল দিয়ে দেবো। 15 দিন পর আবার এই একই মিক্সড খাবার একই পরিমাণে আমরা রিপিট করব 15 দিন পর টবের মিডিয়াতে। তো এরপরে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিলাম। যেদিন এই মিক্সড খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 1 2 3 করে গুণে 3 দিনের পরে আপনারা টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড, যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে তারা 1 চা চামচ বা আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে জলে 1 লিটার জলে গুলবেন। সেখান থেকে 200 থেকে 250 ml তরল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন। 20 দিনের ব্যবধানে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন যে কোনো টবের মিডিয়াতে গাছের। তো এই হিউমিক অ্যাসিড দারুণ কাজ করে, যেমন শিকড়ের বৃদ্ধি ঘটায় তেমন শিকড়টাকে সুস্থ রাখে। আর তার পাশাপাশি কিন্তু যে গাছের খাদ্য কণাগুলোকে সেগুলোকে ভেঙে দিতে সাহায্য করে। তো এটা দেখছেন ভার্মি কম্পোস্ট 10 বা 12 ইঞ্চি টবে হাতে 2 মুঠো পরিমাণে নেবেন, নিয়ে কিন্তু এই খাবার দিয়েছেন তার উপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে মাটি চাপা দেবো, জল দেবো। তো এই ভার্মি কম্পোস্ট বা যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এর ফলে। তো এইভাবে যেভাবে দেখালাম এভাবেই খাবারটা 15 দিন পর দ্বিতীয়বার রিপিট করে দেবেন। আর 15 দিন পরে যে খাবার দেবেন সেই খাবারের মধ্যেও কিন্তু এই কম্পোস্ট যেন থাকে এটা মাথায় রাখবেন। আর যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা টবের মিডিয়াতে সরিষার খোল পচা জল পাতলা করে দিতে পারেন, বাদাম খোলের জল দিতে পারেন। তো সরিষার খোল পচা জল পাতলা মানে কতটা পাতলা, আপনারা যদি 1 কাপ সরিষার খোল পচা জল সরিষার খোল পচা জল নেন, তার সাথে সেই কাপের পরিমাপেরই আরও 4 কাপ জল মেশাবেন, মিশিয়ে 200 থেকে 250 ml তরল টবের মিডিয়ায় দিয়ে দেবেন। এটা সপ্তাহে 1 বার করে দিতে পারেন। বাদাম খোলের জলও সপ্তাহে 1 বার করে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে আপনারা যদি এই জিনিসটা প্রদান করেন। তো এই যে টবের মিডিয়ায় খাবার দিলেন, দেওয়ার পরে কতদিন পরে কোন কোন তরল দুটো দিতে হবে বলে দিলাম। আর ঠিক 1 সপ্তাহ পর থেকে পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা মিশ্রিত যে তরল জল সেটা কিন্তু আপনারা তরল সার আপনারা কিন্তু দিতে পারেন 2 দিনের ব্যবধানে। তো খুব দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর এছাড়া তো বিভিন্ন তরল সার দেখানোর জন্য গাছের মধ্যে যে ভিডিওগুলো করি, গাছের পরিচর্যাগুলো করি, যেটা পলাশ বিশ্বাস স্যার বাগানে করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। তো এই জল দেওয়ার ব্যবস্থাপনাটা বলে দিই, খাবার দিয়ে কিন্তু একদম ভরে জল দেবেন না, তাহলে ড্রেনেজ হোল দিয়ে কিন্তু খাদ্য কণাগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধুয়ে। তো সেই জন্য মোটামুটি জল দেবেন যাতে টবের সাথে খাবারগুলো মিশতে পারে, অথচ জল ড্রেনেজ হোল দিয়ে যেন না বের হয়। তো এরকমভাবেই জলটা দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা গাছের ডালে ডালে অজস্র করে কুঁড়ি এসছে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমি দেখাতে পারবো আগামী দিনে এই জবা গাছ থেকে। আর প্রচুর ফুল কিন্তু আপনারা এই পরিচর্যা আমি যেটা দেখালাম সেটা করলে পেয়ে যাবেন। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার 2 দিন পরে গাছের পাতায় মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে কোনো অনুখাদ্য স্প্রে করতে পারেন। আমি বায়োটেক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, আপনার যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যেমন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোমিন, বা আপনারা অলিন গোল্ড সুপার বা সাগরিকা, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারেন। যেমন টবের মিডিয়াতে আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, তেমনি কিন্তু মানে গাছের পাতাতে মানে বা গাছের আরও কিছু খাদ্যের চাহিদা থাকে, যেমন আয়রন, জিঙ্ক ইত্যাদি যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে গাছ এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে। এটা দেখছেন কাকা কীটনাশক দেখাচ্ছি, কারণ জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য কাকা ব্যবহার করতে পারেন, ওমাইড ব্যবহার করতে পারেন, থিটা ব্যবহার করতে পারেন। এই ধরনের কীটনাশক 10 দিন ছাড়া আপনারা গাছের পাতায় স্প্রে করতে থাকুন, কোনো ধরনের পোকামাকড় আসবে না। আর হ্যাঁ, আরেকটা কাজ করলে খুব ভালো হয়, যদি ধরুন আমি কাকা কীটনাশক বাগানে ব্যবহার করি, তার সাথে আমি নিয়ে নিলাম কনফিডার বা টাফগার বা রোগার,
এই ধরনের আলাদা কম্পোজিশনের আরেকটা কীটনাশক রেখে 10 দিনের ব্যবধানেই ব্যবহার করবেন। এই প্রথম দিলেন কাকা, 10 দিন পরে দিলেন ওই মানে যে কোনো টাবগার্ড, রোগার বা যে কোনো একটা দিয়ে দিলেন, তারপর আবার কাকা কীটনাশক ব্যবহার করলেন। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি ব্যবহার করেন তাহলে পোকাগুলোর মধ্যে ইমিউনিটি গ্রো করবে না। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের গাছ থেকে পাবেন। যদি রোগ পোকার আক্রমণের হাত থেকে গাছ বেঁচে থাকে তাহলে যে মাটিতে খাবার দেওয়া, গাছের পাতায় যে ফোলিয়ার স্প্রেগুলো করার কথা বললাম সেগুলো করলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। আর সপ্তাহে একবার করে আপনারা গাছের পাতায় এনপিকে 13-0-45 স্প্রে করতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা জবা গাছ থেকে পেয়ে যাবেন। এই 13-0-45 এনপিকে ব্যবহার করলে সপ্তাহে একবার করেই করুন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি লক্ষ্মী জবা গাছে ভরে ভরে ফুল পেতে জুন মাসের পরিচর্যা। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।